কত ময়দা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মল্লিক রান্নাঘর সাবিনা ইয়াসমিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন দিনে নতুন সকালে আজকে চলে এসেছি আপনাদের কাছে রেসিপি নিয়ে। আজকে আমি রেসিপি করব নানপুরি। সেই জন্যই দেখুন দুধ নিয়ে নিয়েছি। দুধকে প্রথমে আমি একটু দুভাগে ভাগ করে নেব। একটি দুধ গরম করব, একটি দুধ আমি চিনি লবণ দিয়ে গরম করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নানপুরি আমি শুধুমাত্র দুধ দিয়ে ময়দাকে আমি মাখবো। আপনারা ইচ্ছা করলে ইস্ট অথবা টক দই দিয়েও মাখতে পারেন। আমি কিন্তু টক দই বা ইস্ট কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র দুধ দিয়ে নানপুরি করব। এদিকেও আমি দুধ বসিয়ে দিয়েছি। আমি অ্যাড করব লবণ। আমি চিনি অ্যাড করছি, চিনি দিয়ে দিলাম। এবার আমি লবণ অ্যাড করব, লবণ দিয়ে দিলাম। এবার আমি দেব তেল, সাদা তেল। 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে 2 চামচ কালো জিরা, 1 চামচ সোডা অ্যাড করব। ভালো করে আমি নয়, আমার বোন এসেছে, মাসির মেয়ে, খালাতো বোন। ভালো করে মিশিয়ে নিলাম। হ্যাঁ ওটা তো নুন চিনি আর তেল আছে, ওইটা দিয়ে আগে মেখে নেওয়া হবে। নুন চিনি এবং তেল, পানি দিয়ে মাখবো না বলে দুধেই আমি গরম করেছিলাম। আর এখানে আমি দুধ গরম করে নিয়েছি। আমরা এবার দুধ দিয়ে মেখে নেবো, অল্প অল্প করে নিয়ে মাখ। যখন বলবো তখন। এই দেখুন আমাদের ময়দা মাখা হয়ে গেছে। নানপুরি করতে গেলে শুধুমাত্র দুধ দিয়ে মাখতে হয়। দেখুন কত সফট, কত নরম। আমি এবার আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। ওকে, আর একবার আমি পিড়েতে তুলে ভালো করে একবার মেখে নেব। সফট ভাবে মাখা হয়েছে। নানপুরি আপনারা চিকেন কষা অথবা গরুর মাংস কষা, ঘুগনি, মানে যে কোনো ঝাল ঝাল জিনিস দিয়ে আপনাদের খেতে ভালো লাগবে। এবার আমরা লেচি কেটে নেব, সাইজ করে, না বড় না ছোটো, মাঝারি সাইজের। হ্যাঁ আমাদের এইভাবে লেচি কেটে নেব। লেচি নানপুরি ছাকার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং গ্যাস অন করে নিয়েছি। এইটি আমার হচ্ছে বড় খালামার মেয়ে, এসেছে বেড়াতে, এই জন্য বলি নে নানপুরি, আজকে নানপুরি আর মটরের ঘুগনি। আমার দিদি খুব ভালো খাবার তৈরি করতে পারে, ঠিক আছে, সেই জন্য আমরা এসেছি আজকে, মানে অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ আমার বোনই আজকে বেলে দিচ্ছে আমাকে, আমি ছেঁকে নেব। আল্লাহ পাক সকলকে কবুল করে দেন। মনের বাসনা মিটিয়ে দেন, লক্ষ্মীর রোজগারকে খুলে দেন। 4 পয়সা টাকা আলো পাঠিয়ে দিয়ে চলি খান। আল্লাহ রাসূল করা যান। হ্যাঁ না না বড় নয়, মাঝারি সাইজের। এইটাই ঠিক আছে, দিয়ে দে। এই যে এইভাবে বেলে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে।
আমি আরেকটু ছেড়ে দিলাম। চাল পয়সা টাকা আলু পাঠিয়ে দিয়ে শরীর খান, যারা লোকজনদেরকে খাওয়ান, এই দেখুন ছেলেদেরকে খাওয়াতে চান, মনে মনে নিয়ত করেছে 50 টাকা 100 টাকা হাত পাঠিয়ে দিয়ে শরীর খান, আমার আল্লাহ কবুল করে দেন। এভাবে প্রত্যেকটি আমি সেঁকে নেব। আপনারা ইচ্ছা করলে কালো জিরাটা আপনারা বাদ দিতেও পারেন, কালো জিরা না দিলেও হবে, এটা অপশনাল। আমরা কালো জিরে দিয়েছি, আপনারা কালো জিরা বাদ দিতে পারেন। এটা আপনারা কোনো অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন চলে আসলে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। আমার সব নানপুরি তৈরি হয়ে গেছে। আজকে আমার খালাতো বোন খাবে, খেয়ে বলবে কেমন কি হয়েছে। আমার খালাতো বোনই ময়দা মেখেছে, কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলি আমি দিয়েছি। চলুন দেখি কি বলে, খেয়ে পরিবেশন করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ঘুগনির সাথে পরিবেশন করব। দারুণ হয়েছে, দারুণ দারুণ সফট দেখেছো দিদি? হেভি হয়েছে খাবার। মানুষ নানপুরি দিয়ে ছানে বা টক দই দিয়ে, কেন দুধ দিয়ে করলে কি অসুবিধা হবে? খুব সুন্দর হয়েছে। আপনাদেরও ভালো লাগলে আপনারা তৈরি করে খাবেন। আমরা যতটা পেরেছি করে দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর হয়েছে, বিয়ে বাড়ির থেকে দারুণ হয়েছে। এইভাবে তৈরি করে খাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো সবসময় আপনাদের একটা একজন আমাকে কমেন্ট করে পাঠিয়েছে, তো একজন আমাকে কমেন্ট করে পাঠিয়েছিলেন যে সবসময় মাই খায় আপনার আব্বাই খায়, নিন যখন আত্মীয়রা আসে তখনই খাবে। যেরকম আমার খালাতো বোনের বাড়ি অনেক দূরে, কলকাতা থেকে এসেছি আমরা এই রেসিপিটা দেখার জন্য বা খাবার জানার জন্য, একটু খাবারের জন্য। এই 3 বছর ছাড়া খেয়েছি, কিন্তু গ্রামের জিনিস অতটা সবসময় খাওয়া হয় না, তাই বাড়িতে তৈরি করে খাওয়া হয় না। ওরা কিনে খায় ওরা। এই জন্য আমি বললাম যে আয়, অনেকদিন তো বেড়াতে আসিনিস, বেড়াতে আয়, আমি কেমন কি রেসিপি করি খেয়ে দেখ যে তোদের হোটেলের মতো হয় কি হয় না। তো শুনে তো মনটা খুশি হলো, বলছে হোটেলের থেকেও ভালো হয়েছে। আর বাড়ির জিনিস হাইজেনিক, একদম পিওর তেল, পিওর ময়দা, কোনো ভেজাল নাই যে তেলের উপর তেল, বাড়িতে তৈরি। অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনারাও নাস্তা করুন, আমরাও নাস্তা করি। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।